This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি 9 বাংলায় আরো একবার আপনাকে স্বাগত। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। আপনারা জানেন আর খানিকক্ষণের মধ্যে সুপ্রিম কোর্টে আরজি কর মামলা শুনানি হবে। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল তিলোত্তমা কাণ্ডে ধর্ষণ খুন মামলায় সুপ্রিম কোর্টে শুনানি আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। তবে তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট পেশ করবে আজই সিবিআই। গত 12 দিনে তদন্ত কত দূর এগিয়েছে হলফনামায় আজ জানানোর কথা সিবিআই এর। এর পাশাপাশি সন্দীপ ঘোষের বিরুদ্ধে নতুন কি তথ্য প্রমাণ পাওয়া গেছে আজ আদালতকে তাও জানাবেন তদন্তকারীরা। তিলোত্তমা কাণ্ডে আপনারা জানেন গত বেশ কয়েকদিন ধরে 10 থেকে 12 দিনের মধ্যে একাধিক ব্যক্তিকে তলব করছে সিবিআই। তাদের জিজ্ঞাসাবাদ করে কি তথ্য উঠে এসেছে তাও থাকবে রিপোর্টে। সুপ্রিম কোর্টে উঠতে পারে সাগর দত্তের প্রসঙ্গ। তিলোত্তমা ধর্ষণ খুনের তদন্তে সিবিআই এর উপরেই আস্থা রাখতে হবে। টিভি 9 বাংলার মুখোমুখি হয়ে বললেন শীর্ষ আদালতের সিনিয়র ডাক্তারদের আইনজীবী করুণা নন্দী। আপনি ডে এন্ডে মনে করেন যে সিবিআই এর কাছ থেকে ভালো কিছু আশা করেন? কেন করবেন না? এক জিনিস দেখতে হবে কি আজকাল আমাদের দেশে এই ইনস্টিটিউশনাল ট্রাস্ট ইজ অ্যাট অ্যান অল টাইম লো। সিবিআইকে এত ট্রাস্ট কেন করছেন? কেন কি দের ইজ আ পলিটিক্যাল অপোজিশন। তো খাঁচা তোতা পাপি কার খাঁচার তোতা পাপি, রাইট? সো দের ইজ অ্যান ইনসেন্টিভ ফর দ্য সিবিআই টু গেট ইট রাইট। আর দুটো জিনিস, একটা জিনিস আছে কি সুপ্রিম কোর্ট এর এত ক্লোজ মনিটরিং করে the investigation will be robust. যে গোল্ডেন আওয়ার অফ এভিডেন্স হয় in the first day আর ক্রিমেশন এত শিগগিরই হয়ে গেল, that makes the CBI's job much more difficult. But there appears to be a lot of evidence to lead to the right conclusion. তো আমরা দেখবো। আর এর পাশাপাশি তিলোত্তমা কাণ্ডে পাল্টা চাপ বাড়ানোর কৌশল নিল শাসক দল তৃণমূল কংগ্রেসও। আজ আরজি কর কাণ্ডে দ্রুত সিবিআই তদন্ত শেষের দাবিতে মানববন্ধন করল শাসক দল। তারামণ্ডল থেকে ধর্মতলা পর্যন্ত 5 কিলোমিটার রাস্তা জুড়ে মানববন্ধন কর্মসূচি মহিলা তৃণমূলের। সংঘবদ্ধভাবে একটা আজকে 30 তারিখটা, এবং ধরুন সেভাবে দেখতে গেলে তো সুপ্রিম কোর্টের মামলা তো 27 তারিখে ছিল, আর আমাদের এটা ধার্য ছিল 30 তারিখে। সুতরাং তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু এটাও তো ঠিক যে সিবিআই এতক্ষণ লাগছে কেন, কত দূর? সিবিআই তুমিও তোমার জবাবটা দাও। যে নারকীয় ঘটনা ঘটে গেছে সেই ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাই, এবং গোটা ব্যাপারটাই বিচারাধীন আছে, সিবিআই এর হাতে আছে। তাই আমাদের একটা দাবিও আছে যে নির্যাতিতার বিচার চাই। কত দূর সিবিআই? প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রেই প্রায় 5 কিলোমিটার করে করছে। তো এরমভাবে ধরলে আজকে 200 কিলোমিটারের ওপর আমাদের এই মানববন্ধন কর্মসূচি জেলায় জেলায়। আমরা কিন্তু সিবিআই এর কাছেও অনুরোধ করছি যে ইনভেস্টিগেশন কমপ্লিট করে সুপ্রিম কোর্টকে তাড়াতাড়ি সুবিচার দেওয়ার জন্য। আমাদের বাংলা কিন্তু অনেক অনেক বেশি নিরাপত্তায় আছে। দিদি মহিলাদের জন্য যা করেছে, মানুষের জন্য যা করেছে, তার জন্য দিদিকে আজকে দুর্গাপুজোর আগে একটা ধন্যবাদ জানাই। আমরা সব কিছু নিয়ে যাতে আমাদের তিলোত্তমা সুন্দর সুরক্ষিত থাকে, তাই জন্যই আজকে রাস্তায় নামা।